السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমাতে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুর শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, এমন একটা সময় উপস্থিত হয়েছি যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা মুসলিম জাহানের জন্য রহমতের যে মাস দিয়ে রেখেছেন, যে মাসের জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমানরা অপেক্ষা করে, সেই পবিত্র মাহে রমজান আমাদের নিকটবর্তী এবং খুব নিকটবর্তী। আজকে শাবান মাসের 28 তারিখ, ইংরেজি 28 তারিখ, শাবান মাসেরও 28 তারিখ। যেহেতু আরবি মাস 29 এবং 30 হওয়ার প্রবণতা থাকে এবং এটা চন্দ্র সাপেক্ষে, সেহেতু যদি আগামীকাল সন্ধ্যার পরে মাগরিবের পরে বাংলাদেশের আকাশে যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল থেকে আমাদের মাহে রমজান এবং আগামীকাল থেকে আমাদের তারাবি পড়তে হবে। আর যদি না দেখা যায় তাহলে রবিবার। বেশিরভাগ সম্ভাবনা আগামীকাল থেকে তারাবি হওয়ার। এর একটা কারণ আছে। কি কারণ? আরবি মাসের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কিভাবে বোঝা যায় যে মাসগুলো কেমন হবে? একটা না 3টা আরবি মাস কখনো 30-এ যায় না। একটা না 3 বছর কোন মাস 30-এ যায় না। অথবা একটা না 3 মাস 3 বছর একই মাস, রমজান 3 বছর লাগাতারে 30-এ যায় না, বা শাওয়াল বলেন, জিলকদ বলেন, জিলহজ বলেন, এবং টানা 3 বছরও 29-এ যায় না। গত মাস যেহেতু শাবান ছিল, শাবান মাসটা এর শাবানের আগের মাস রজব মাস ছিল, রজব মাস যেহেতু 30-এ গিয়েছে, সেই সূত্র ধরেও আমরা বলতে পারি এই মাসটা 29-এ যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে অন্যান্য যে মাসগুলো রয়েছে, ইংরেজি, বাংলা, এগুলো তো ক্যালেন্ডারের উপর নির্ভরশীল। আর আরবি যে মাসগুলো রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেন। চন্দ্রকে ইশারা করেন, চন্দ্র যেভাবে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, সেই হিসাবে এই মাসগুলো বর্ণনা করা হয়। যেহেতু আমরা আগামী
আগামীকাল থেকে রমজান অথবা পরশুদিন থেকে রমজানে পদার্পণ করছি। আজকে আমরা আলোচনা করব পবিত্র রমজানে পবিত্রতা রক্ষায় আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। তো রমজান এমন একটা মাস, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, 6000-এর অধিক আয়াত, 12টি মাসের মধ্যে একটি মাত্র মাসকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র মাসকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাম উল্লেখ করে কথা বলেছেন। সেই মাসটা হচ্ছে রমজান। রমজান ছাড়া অন্য কোনো মাস নিয়ে পবিত্র কোরআনুল কারীমে ডাইরেক্ট কোনো লেখা নেই, ইনডিরেক্ট আছে। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাত্র নারীর নাম ডাইরেক্ট নিয়েছেন, তার নামে একটা সূরাও রেখেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা মারিয়াম। মারিয়াম ছাড়া অন্য কোন মহিলার নাম কোরআনুল কারীমে নেই। হযরত আয়েশার কথা আছে, ফাতেমার কথা আছে, খাদিজার কথা আছে, ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা আছে, কিন্তু ইনডিরেক্ট রব্বুল আলামিন যখন ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করেছেন, তখন বলেছেন ওয়া ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রীর কথা বলছি আমি। তো এইজন্য করে পবিত্র কোরআনুল কারীমে শুধুমাত্র একটি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান তো এরকম একটা পবিত্র মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য, মানুষদেরকে এক পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে এক পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। একই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপর রোজাও ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আগের দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল। পূর্ববর্তী বলতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের উপর রোজা যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওমের জন্য যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের জন্য যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিস সালামের কওমের জন্য যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের কওমের জন্য যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের আগের শরীয়তের নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল। মুসলমান শোনো, তোমাদের জন্য তো রোজা ফরজ করে দেওয়া হয়েছে, রোজা রেখে কথা বলতে পারো। তোমাদের পূর্ববর্তী একটা কওম ছিল, পূর্ববর্তী একটা জাতি ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কওম। যখন তারা রোজা রাখতো, তখন তারা একজন আরেকজনের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারত না। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, যখন মরুভূমির প্রান্ত থেকে লোকালয়ের দিকে চলে আসলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলছে, হে মারিয়াম, তুমি তো অত্যন্ত ভালো একজন মহিলা, আমরা তো তোমার পিতা এবং তোমার মাতা উস্তুনা হান্নানা সম্পর্কেও জানি, তারাও তো অত্যন্ত আবেদ, অত্যন্ত ভালো মানুষ, তোমার বংশ তো খুব ভালো, তোমার খালুতো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম যুগের শ্রেষ্ঠ নবী, তোমার পরিবার তো এত ভালো, তাহলে তুমি এই সব কেমনি করলে?
হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন নিজের সন্তানের দিকে এবং বললেন, আমি রোজা আছি। ইশারা করলেন তার সন্তানের দিকে, কথা বলতে হলে আমার সন্তানের সঙ্গে কথা বলো। ফেরেশতা জিবরাইল মারফতে আমার কাছে ওহী এসে ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, ইলহাম এসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে ইলহাম এসেছে, আমাকে বলা হয়েছে, মারিয়াম আপনি কোনো কথা বলবেন না। লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, রব্বুল আলামিন আপনাকে একটা পবিত্র নেক সন্তান দেবে। লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, আপনি শুধু মানুষদেরকে বলে দেন আপনি রোজা আছেন, বাকিটা সন্তান বলবে। সন্তান কি বলেছিল? সন্তান বলেছিল, আনা আব্দুল্লাহ আতানি কিতাবাল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আমাকে প্রেরণ করেছে, শুধু প্রেরণই করেনি, ও আতানি কিতাবাল্লাহ, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে। ঈসা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলছি না, বোঝানোর জন্য শুধু বলছিলাম। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কওমে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। কেমন রোজা ফরজ করেছিলেন? জাকারিয়া আলাইহিস সালামের কওমে রোজা এরকম করে ফরজ করেছিলেন, যদি কোনো ব্যক্তি রোজার নিয়ত করত, রোজা রাখত, ওই ব্যক্তি সারা দিন অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারত না। আর আমাদের রোজার সংজ্ঞা, উম্মতে মুহাম্মাদের রোজার সংজ্ঞা হচ্ছে সুবহে শাহাদাত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, এরপরে হচ্ছে স্ত্রীর কাছে যাওয়া, বাকি অন্যান্য অশ্লীল, অবৈধ এবং কিছু বৈধ কাজ যেগুলো রোজা না থাকলে আপনার জন্য বৈধ, কিন্তু যখন থেকে রোজার নিয়ত করেছেন তখন থেকে সেটা বৈধ না। নবীজি বলেন প্রত্যেক জিনিসই তার রোজা রাখে, হাত রোজা রাখে, পা রোজা রাখে, চোখ রোজা রাখে, অন্তর রোজা রাখে, পেটও রোজা রাখে। কিছু কিছু মানুষের রোজা এমন, কিছু কিছু মানুষের সিয়াম সাধনা এমন, শুধু তার সিয়াম সাধনা দ্বারা, শুধু তার রোজা দ্বারা না খেয়ে থাকাই হয়, অন্য কোনো উপকার হয় না। কারণ আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবে যদি না করা যায় তাহলে রোজা হবে না। পবিত্র কোরআনুল কারীমে ইসলামের অন্যান্য বিধিবিধান যেমন নামাজ, হজ, যাকাত, এই বিধানগুলো, ঈমান, এই বিধানগুলোর বিস্তারিত আলোচনা নেই। আল্লাহ শুধু কোরআনুল কারীমের 82 বার বলেছেন আকিমিস সালাহ, একবার বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কিভাবে নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ পড়বে, কখন কখন নামাজ পড়বে, এটা হাদিসে এসেছে, কোরআনে বিস্তারিত বিবরণ নেই। শুধু কোরআনে আছে নামাজ কায়েম করেন, অন্য জায়গায় আছে ওয়ারকাউ মা'র রাকিব ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আর সিজদাকারীদের সাথে সিজদা করো। হজের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া'তাসিমুল হাজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা করো। হজ কিভাবে করবে, কতদিন করবে, আরাফায় কখন অবস্থান করবে, মুজদালিফায় কখন রাত্রি জাগরণ করবে, মদিনায় কখন যাবে, সাফা মারওয়ায় কতবার দৌড়াদৌড়ি করবে, বিস্তারিত বর্ণনা হাদিসের মাধ্যমে নবীজি বলেছেন। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকুই বলেছেন। রোজা এমন একটা ব্যতিক্রমধর্মী ইবাদত, যে ইবাদত কখন থেকে শুরু করবেন, কি কি করবেন, কি কি করা যাবে না, বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কখন খাবেন, কতক্ষণ খাবেন, সেহরি কখন ভাঙবেন, কি কি করা যাবে রোজা অবস্থায়, কি কি করা যাবে না, কতটুকু রোজা হলে কাফারা করতে হবে, রমজানে রোজা পালন না করতে পারলে কি করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিল উখরা, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজের ঘোষণা দিয়েছেন তারপরের আয়াতেই বলছেন আইয়ামান মা'দুদা, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, মানে নির্দিষ্ট এক মাসের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, যদি এই অবস্থায় তোমরা কেউ অসুস্থ থাকো, আও আলা সাফার, অথবা যদি তোমরা কেউ সফরে থাকো, ফাইদাতুম মিন আইয়ামিল উখরা, তাহলে যে কয়টা রোজা তোমার কাজা গেছে, যে কয়টা রোজা
সফরের কারণে অসুস্থতার কারণে করতে পারোনি, ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখরা, তাহলে সেই রোজাগুলো তোমরা পরবর্তী মাসে পরবর্তী সময়ে অলসতা না করে তাড়াতাড়ি করে দাও। বিস্তারিত বর্ণনা রোজা সম্পর্কে, কখন আপনি সেহরি খাবেন, কখন আপনি ইফতার করবেন, কিভাবে সেহরি খাবেন, কিভাবে ইফতার করবেন, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় প্রায় এক রুকু ধরে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এর পরের জমায় এই বিষয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করছি পবিত্র কোরআনুল কারীম এই রমজান মাসে নাযিল হয়েছে। রমজান একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে অন্যান্য ইবাদতের পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম সাধনা বা রমজান। রমজানের সিয়াম সাধনা বা রোজা, যেটাকে আমরা রোজা বলে থাকি। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলত বলেছেন। বলবেন হাদিস শরীফে আল্লাহ আবার রোজার ফজিলত কেমন করে বলেন? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহীগুলো দিয়েছেন, এই ওহীগুলোর কয়েকটা ভাগ রয়েছে। একটা হচ্ছে ওহী মাতলু বলা হয়, যেটা প্রকাশ্য ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কোরআন হিসেবে অভিহিত করেছেন, আমরা যেটাকে কোরআন নামে চিনি। এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়েছেন। এর মধ্যে কিছু কথা এমন রয়েছে যেগুলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কিন্তু কোরআন নয়। এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আসজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিন্তু এটা কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি বানি আদামা লাহু ইল্লা সিয়াম, কুল্লু আমালিন, প্রত্যেক আমল, বানি আদমের, লাহু ইল্লা সিয়াম, একমাত্র রোজা ছাড়া, ফা ইন্নাহু লি, যত কাজ রয়েছে, ফা ইন্নাহু লি ওয়া আনা আসজি বিহি, একমাত্র কেবলমাত্র রোজা যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ফা ইন্নাহু, নিশ্চয়, লি, এটা আমার জন্য, ওয়া আনা আসজি বিহি, এবং এটার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, বিহি সিয়ামুন জান্নাতুন, সিয়ামুন জান্নাতুন, আর এই রোজা হলো ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমুস সাওমু আহাদুকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াদখাল ফাইন্না সাবাতা আহাদা, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যে দিনের বেলা সিয়াম পালন করবে, ফাইন্নাহু সাবাবা, ঝগড়া ফাসাদ করবে না, আদু আও কতালা, মারামারি করবে না, হত্যা করবে না, ফালিয়াকুলু ইন্নী মুরাদতু সিয়াম, যদি কেউ তার সঙ্গে চিল্লাচিল্লি করে, যদি কেউ তার সঙ্গে হই হুল্লোড় করে, যদি কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করে, ঝগড়াঝাটি করে, ওয়া ইন্নী উমিরুস সাইম, সে বলবে আমি রোজাদার, ওয়াল্লাযী নাফসাহু মুহাম্মাদিন, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মাদের প্রাণ, বিইদ্দাতু লুফুফুন ফামিসআম আতইয়াবু ইনদাল্লাহ মিন রিয়াজিল মিসকিস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজাদার ব্যক্তি যখন সারাদিন না খেয়ে থাকে, তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে মুহাম্মাদের প্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, ফামিন সাইমুল আতআবু ইনদাল্লাহু মিনার রিহিল মিশক, মিশকে আম্বরের সুগন্ধ মানুষের কাছে যত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের সারাদিন না খেয়ে থাকার পরে মুখের যে দুর্গন্ধ হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুগন্ধি থেকেও প্রিয়। বলুন সুবহানাল্লাহ।
সুসংবাদ রয়েছে লিসাইমিন, রোজাদারদের জন্য, ইজা আফতারাহুল ফাতর, যখন সে ইফতার করে, যখন সে ফাতর ভঙ্গ করে, যখন সে রোজা ভঙ্গ করে। একজন রোজাদারের জন্য দুইটা পুরস্কার রয়েছে। যখন সে রোজা ভঙ্গ করে তখন একটা পুরস্কার। কি পুরস্কার? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যখন কোন ব্যক্তি ইফতার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোজাকে কবুল করে নিয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার কি? ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারহাতাইন বিস-সাওমি, আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, যখন কিয়ামত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা জায়গা তৈরি করবেন। এই জায়গার মধ্যে শুধু রোজাদারদেরকে ঢুকতে দেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তখন বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এতক্ষণ ধরে যে হাদিসটি বললাম, এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এবং এই হাদিসটি ইবনে খুজাইমার মধ্যে এসেছে। আহলে হাদিসের শাইখ নাসিরউদ্দিন আলবানী ওই হাদিসটিকে সহিহ বলেছেন। তার মানে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মেনে রোজা পালন করতে পারি, তাহলে এরকম সুসংবাদ আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন হাদিসের শুরুতে যে কুল্লু আমালিন বানি আদম ইল্লা বিসিয়াম, সিয়াম ছাড়া, রোজা ছাড়া যত ইবাদত বন্দেগী আছে, হজ, যাকাত, এরপরে নামাজ, এরপরে অন্যান্য ইবাদত বন্দেগী যত আছে, সবগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, আর রোজাদারের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেব। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ কি দিব? রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই, বান্দা যা চাবে তাই দিই। এজন্য করে যেহেতু আগামীকাল হয়তোবা তারাবি পড়তে হতে পারে, আগামীকাল থেকে মাগরিবের পর থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। যদি চাঁদের কারণে না হয় তাহলে পরবর্তী দিন থেকে শুরু হবে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য সিয়াম পালন করব, রোজা পালন করব, এবং রোজা থেকে শিক্ষা নিতে হবে। রোজা রাখার পরে যেমন আমরা বাড়ির মধ্যেও কেউ পানি খাই না, এরপরে গোসল করতে যেও কেউ পানি খাই না, পুকুরে নেমেও কেউ পানি খাই না, ওযু করার সময়, অন্যান্য সময় আমরা গড়গড়া করি, রোজার সময় আমরা গড়গড়া করি না। কারণ অসাবধানতা বশত যেন কোনোভাবেই আমাদের গলার মধ্যে পানি ঢুকে না যায়। রোজার ক্ষেত্রে আমরা যতটুকু তাকওয়া অর্জন করলাম, যতটুকু তাকওয়া অর্জন করে রোজাটা পালন করি, এরকম করে যেন অন্যান্য ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে, পাশাপাশি আমাদের ব্যবসা বাণিজ্য, চলাফেরা, চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, সমস্ত কিছুতে যদি আমরা এরকম তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে সেটাই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। রোজা রেখে যেমন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যেও যেমন পানি তোমরা পানি তোমরা পান করো না, নিজে ইচ্ছাকৃত ভাবে কোথাও পানি পান করো না, বাইরে বসেও, ঘরের মধ্যে বসেও, ওয়াশরুমে যেও, গোসলে যেও, কোন জায়গায় যেমন তোমরা পানি পান করো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভয় করো, আল্লাহকে হাজির নাজির জেনে ভয় করো। অনুরূপ ভাবে অন্যান্য ইবাদত বন্দেগী, অন্যান্য কর্ম পদ্ধতি, অন্যান্য কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, সব জায়গায় যদি এরকম তাকওয়া অর্জন করতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের দরজা থাকবে, অসংখ্য দরজা থাকবে। রোজাদারদের জন্য একটা দরজা থাকবে, তার নাম হচ্ছে রাইয়ান। নবীজি বলেন, শুধুমাত্র রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢোকার। যখন সমস্ত রোজাদার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গেটটা বন্ধ করে দিবেন, আর ওই গেটটা দিয়ে কোনো মানুষ ঢুকতে পারবে না। সুতরাং আসুন পবিত্র মাহে রমজানের হুকুম আহকাম গুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আমরা রোজার নিয়ত করি। যারা একটু অসুস্থ, চিন্তা করছি যে রোজা রাখবো কি রাখবো না, কি হবে না হবে, আপনারা চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন বেশি বেশি করে। আমরা তো দোয়া শুরু করেছিলাম 2 মাস আগে থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আমাদের শেষের দিকে, 3য় মাসে আমরা পদার্পণ করছি, রমজানে পদার্পণ করছি। আমরা অলসতায় না করি, তারাবির নামাজটা আমরা ঠিকমতো মসজিদে এসে জামাতে আদায় করি।
এর পাশাপাশি অন্যান্য যে ইবাদত বন্দেগীগুলো আছে আমরা সঠিকভাবে রমজান মাসে বেশি বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি